কর্তৃপক্ষের অবহেলায় ময়লার স্তূপ ও দুর্গন্ধে জরাজীর্ণ রাজশাহীর বানেশ্বর হাট। এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাধ্য হয়ে কেনা বেচা করছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই হাট থেকে কোটি টাকা রাজস্ব আদায় হলেও উন্নয়নে তেমন কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। তবে হাটের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রায়হান ইসলাম। পাশেই ময়লার স্তূপ ও দুর্গন্ধ পরিবেশেই চলছে কেনাবেচা। মাংস ও মাংস হাটার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মাছের পানি, জবাই করা গবাদি পশুর রক্ত জমে পচা দুর্গন্ধময় পরিবেশের মধ্যেই দীর্ঘদিন বাধ্য হয়ে কেনাবেচা করছেন রাজশাহীর বৃহত্তর বানেশ্বর হাটের ক্রেতা ও বিক্রেতারা। সমস্যা যে এগুলো জঙ্গল টঙ্গল যা পড়ে আছে সবই তো সমস্যা। আমারে এগুলো বাসনার তো মানুষ তো টিকতে পারে না, লাখে পটি বেঁধে রাখে না। এটি পরিচ্ছন্ন জায়গা হলে তো মানুষ একটু সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারবে। তাছাড়া তেল মেলে নোংরা মেলে থাকলে তো সবারই তো ক্ষতি, একটা লোকের তার ক্ষতি না, সবার ক্ষতি। বাংলাদেশের ভিতর নোংরা হাট বলতে গেলে আমার বানেশ্বর হাট। বানেশ্বর হাট এত মাছ পড়তে মাছুয়ার জায়গাতে এত নোংরা, বর্ষার টাইমে পায়ে পোকা বেড়ায়, এই পা দিয়ে পোকা উঠে, বড় বড় পোকা, বা বৃষ্টি হয় যখন এই পোকা সব রাস্তা ছড়ে যায়, এই অবস্থা হয়ে যায়, কিন্তু কেউ খেয়াল করে না। কত টিউনে আসেন আর কত ভালো মানুষ আছেন, আসি দেখে যান, হ্যাঁ এবার ঠিক হবে, কিন্তু কোনোবার ঠিক হয় না। এর ভিতর নোংরার ভিতর আমরা দোকানদারি করি, পরম দুর্গন্ধ, নোংরা জায়গা। আসলে সঠিকভাবে বাজার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আসলে পরে মনে হয় যে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এত খারাপ পরিবেশ, এই যে বর্জ্য চারিদিকে দেখা যাচ্ছে, এই বর্জ্যগুলো তো আসলে এটা তো আসলে মাছের হাট না। আম, খেজুরের গুড়, সবজি, গরু ছাগল ও গৃহস্থালী পণ্যের জন্য বেশ পরিচিত এ হাট। মাছের বাজারের পাশেই পুকুরটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। শুকনো মৌসুমে কষ্ট করে কেনাবেচা করা গেলেও বর্ষার সময় দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়ে পুরো হাট জুড়ে। ব্যবসায়ীদের অভিযোগ, বারবার বলা হলেও কোনো ব্যবস্থা নেয় না হাট কর্তৃপক্ষ। কষ্ট, বর্ষার টাইমে কোনো আটতলা নাই, আমরা এইভাবে দোকানদার করে খাজনা আমার এখানে ঠিকই দেয়, কোনো ব্যবস্থা করে না, কোনো লোক এসে ব্যবস্থা নাই। নোংরা আপনার পরিবেশ দূষণ করে, অনেক সময় হাটে আসতে মনে হয় না। আর আপনার এই হাটে একটা ড্রেনের ব্যবস্থার দরকার। হ্যাঁ, ড্রেন না হলে আপনার এখানে বসবাস করা না, দোকান বাগান কিছুই করা যায় না। মাছ আল্লাহরা বসতে পারে না, অতিরিক্ত বন্ধ। আমাদের এই জায়গাটা বছরের পর বছর আশ্বাস দিয়ে আমরা পরিষ্কার করে দেবো, সংশোধন করে দেবো, আমরা দেখছি দাঁড়ান, কিন্তু আসে না ভাই, পরিষ্কার হও না, এভাবে থাকে। প্রতি বছর কোটি টাকার বেশি দিয়ে হাটটি ইজারা নেওয়া হলেও হাটটির সার্বিক উন্নয়নে কোনো নজরদারি নেই কর্তৃপক্ষের। বারবার বলা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা টিওনো এবং এসিলেন্টের মূলত হাটটা নিয়ন্ত্রণ করে টিওনো এবং এসিলেন্ট এবং ডিসি সাহেব। তো এই হাটটা ব্যাপারে ওনাদেরকে যখন নলেজে দিই তখন ওনারা এখানে আসছিলেন, ওনারা বললেন যে এই মাছ হাটা এবং মাংস হাটার পাশে আমরা দুইটা সিট করব। তো এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। মাছ ও মাংস হাটার বন্ধ ড্রেনটি সংস্কার করার পাশাপাশি হাটের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে মূলত মূল সমস্যাটা হচ্ছে এখানে জলাবদ্ধতা, মানে এখানে যে ময়লা আবর্জনা বলেন বা পানি বলেন যাওয়ার মতো এখানে কোনো জায়গা নেই। এখানে একটা বর্ষাকালের অবস্থা আরো নাজুক হয়ে যায়, মানে আলোচনা চলছে, সেটা সলভ হওয়া মাত্র আমরা শুরু করবো। এটা করলে আশা করি আর রাজশাহীর সবচাইতে গুরুত্বপূর্ণ হাট এই বানেশ্বর হাট এখন পরিণত হয়েছে ময়লা এবং আবর্জনার স্তূপে। হাটের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। রায়হান ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, রাজশাহী।